ভারত বাংলাদেশের সম্পর্কে নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে হঠাৎ করেই নতুন আলোচনা এসেছে ভারত বাংলাদেশের সম্পর্ক। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফর এবং একই সময়ে দিল্লিতে ভারতের হাই কমিশনারে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের উপস্থিতিকে অনেকেই দেখছেন দুই দেশের টানাপোড়েন কাটানোর একটি কূটনৈতিক বার্তা হিসেবে। গত ১.৫ বছর ধরে নানা ইস্যুতে ঢাকা দিল্লি সম্পর্কে ছিল স্পষ্ট উত্তেজনা, পাল্টাপাল্টি কূটনৈতিক তলব, ভিসা সেবা সীমিতকরণ, সংখ্যালঘু ইস্যুতে অভিযোগে পাল্টা অভিযোগ এবং দুই দেশের কূটনৈতিক স্থাপনায় হামলার ঘটনার সম্পর্কে আরও জটিল করে তোলে। বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময়কালে এই টানাপোড়েনটি আরও প্রকাশ্যে আসে। এমন অবস্থায় বেগম খালেদা জিয়ার মৃত্যু এবং তা ঘিরে ভারতের শীর্ষ নেতৃত্বের শোক প্রকাশ নতুন করে গুরুত্ব পাচ্ছে। স্বল্প সময় নোটিশে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকায় আসা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোকবার্তা পৌঁছে দেওয়া, সবকিছু মিলিয়ে এটিকে নিছক আনুষ্ঠানিকতা হিসেবে দেখছেন না বিশ্লেষকরা। একই সঙ্গে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারে গিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের শোক বইয়ের স্বাক্ষর এবং খালেদা জিয়ার ভূমিকে স্মরণ করাও দুই দেশের সম্পর্কে একটি ইতিবাচক বার্তা বহন করছে বলে মনে করছেন কূটনীতিকরা। বিশ্লেষকদের মতে ভারতের এই পদক্ষেপ বিএনপির নতুন নেতৃত্বের সঙ্গে কৌশলগত যোগাযোগের একটি ইঙ্গিত হতে পারে। বিশেষ করে আসন্ন জাতীয় নির্বাচনের পর বাংলাদেশকে যে রাজনৈতিক পরিবর্তন আসতে পারে সে বাস্তবতাকে সামনে রেখে দিল্লি নতুনভাবে সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছে। তবে সবাই বিষয়টিকে একইভাবে দেখছেন না। কেউ কেউ বলছেন দীর্ঘদিনের জটিলতা এক বা দুইটি সফরে দূর হবে না। সীমান্ত, সংখ্যালঘু ইস্যু, রাজনৈতিক বক্তব্য এবং জনমনে জমে থাকা নেতিবাচক ধারণা সবকিছু এখনও বড় চ্যালেঞ্জ হয়ে আছে। এটিকে অর্থনৈতিক ক্ষেত্রে ভারত বাংলাদেশের সম্পর্ক তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে, বাণিজ্য রয়েছে, যোগাযোগ অব্যাহত রয়েছে। রাজনৈতিক স্থিতিশীলতা ফিরলে এই সম্পর্ক আরও শক্তিশালী হতে পারে। সব মিলিয়ে বেগম খালেদা জিয়ার প্রয়াণ দুই প্রতিবেশী দেশের সম্পর্কে এক ধরনের আইস ব্রেকার হিসেবে কাজ করছে কিনা সেটি এখন দেখার বিষয়। শোকের এই মুহূর্ত থেকে শুরু হওয়া কূটনৈতিক তৎপরতা ভবিষ্যতে সত্যিই কি ভারত বাংলাদেশের সম্পর্কে নতুন অধ্যায় রচনা করবে তা নির্ভর করবে আগামী দিনের রাজনৈতিক বাস্তবতার ওপর।